সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের যে সমস্ত ব্যাখ্যা করেছেন, এই সমস্ত ব্যাখ্যাগুলো থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। সেই সমস্ত শিক্ষার কিছু হচ্ছে আমরা এখানে জানবো ইনশাআল্লাহুল আজিজ। একটা হচ্ছে তালিম আর একটা হচ্ছে তাআল্লুম। তাআল্লুম বলা হয় শিখন বা নিজে শেখা, আরেকটা হচ্ছে তালিম, অপরকে শেখানো। শিক্ষা লাভ করা এবং অপরকে শেখানো, এই ময়দানে পৃথিবীতে যত সাবজেক্ট আছে, যত বিদ্যা আছে, যত জ্ঞান আছে, যত বিষয় আছে, প্রত্যেকটা বিদ্যার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কোরআনুল কারীম। এবং কোরআনুল কারীমের যারা শিক্ষার্থী, যারা ছাত্র এবং কোরআনুল কারীমের যারা শিক্ষক, তারা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। এই হাদিস থেকে এটাই এই শিক্ষা আমরা লাভ করি। এই হাদিসের দুইটা অংশ, একটা হচ্ছে নিজে কোরআন শিক্ষা করা এবং অপরকে শেখানো। এই দুইটা অংশের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা শিক্ষাগুলো সুন্দরভাবে বুঝতে পারব। এই হাদিসের প্রথম অংশ হচ্ছে তাআল্লামাল কুরআন, নিজে কোরআন শরীফ শিক্ষা করা। তাআল্লুমুল কোরআন অর্থাৎ নিজে কোরআন শরীফ শিক্ষা করার দুই ব্যাখ্যা। একটা হচ্ছে কোরআনুল কারীম আর তাআল্লুম আল-লাফজি, কোরআনুল কারীমের শব্দ, যে সমস্ত শব্দ আছে শাব্দিকভাবে শিক্ষা লাভ করা। একটা হচ্ছে কোরআনুল কারীমের শব্দ শিক্ষা, কোরআনুল কারীমের যে সমস্ত হরফ আছে, যে সমস্ত সূরা আছে, এই সমস্ত সূরা শিক্ষা লাভ করা। এরপরে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনুল কারীমের তেলাওয়াতের মশক করা, এটাও হচ্ছে এক ধরনের শিক্ষা। সুতরাং যে ব্যক্তি এই কাজগুলো করে, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠদের ভেতরে আছে অন্তর্ভুক্ত। এজন্য পৃথিবীতে আমরা যারা একাকী কোরআনুল কারীম তেলাওয়াত করি এবং পৃথিবীতে যত হেফজখানা আছে, হেফজখানার প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী। এই হাদিস থেকে এই শিক্ষা আমরা লাভ করি। কোরআনুল কারীম নিজে শিক্ষা করার আরো একটা অর্থ হচ্ছে আত-তাআল্লুম আল-মা'নাবি, অর্থাৎ অর্থ নির্ভর এবং অনুধাবনমূলক শিক্ষা। কোরআনুল কারীমের যে সমস্ত শব্দের যে সমস্ত অর্থ আছে, মর্মার্থ আছে, তাফসির আছে এবং কোরআনুল কারীমের যে সমস্ত বিধিবিধান আছে, এই সমস্ত বিষয়গুলো নিজে জানা, বোঝা, তাদাব্বুর করা, গভীরভাবে অনুধাবন করা, এটাও হচ্ছে একটা মানুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার একটা দিক। এই জন্য যারা কোরআনুল কারীমের যারা শিক্ষার্থী, বিশেষ করে তাফসির বিভাগের যারা ছাত্র, এই সমস্ত ছাত্ররা সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার প্রমাণ আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। হাদিসের 2 নম্বর অংশ হচ্ছে তালিমুল কোরআন, কোরআনুল কারীম অপরকে শিক্ষা দেওয়া। কোরআনুল কারীম অপরকে শিক্ষা দেওয়া, এটারও দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে তালিমুল কোরআন, অপরকে শিক্ষা দেওয়া। কোরআনুল কারীম অপরকে শিক্ষা দেওয়ার একটা দিক হচ্ছে কোরআনুল কারীমের হরফ, শব্দ এবং কোরআনুল কারীমের যে সমস্ত আয়াত রয়েছে, এইগুলো অপরকে জানানো, অপরকে শিক্ষা দেওয়া, অপরকে মশক করানো। এবং যারা হেফজখানার যে সমস্ত শিক্ষক, সম্মানিত শিক্ষক মহোদয়গণ রয়েছেন, সেই সমস্ত শিক্ষকবৃন্দ তারাও কোরআনুল কারীম অপরকে শিক্ষা দান করে, কোরআনুল কারীমের শব্দ অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম
এর শিক্ষা, শাব্দিক শিক্ষা যারা অপরকে প্রদান করে তারাও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের কাতারে আছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম অপরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কোরআনুল কারীমের যে অর্থ আছে, ব্যাখ্যা আছে, তাফসির আছে, কোরআনুল কারীমের যে বিধিবিধান আছে, এই সমস্ত বিধিবিধানগুলো অপর মানুষকে শিক্ষা দেওয়া, তাদের কাছে ব্যাখ্যা করা, তাদের সামনে আলোচনা করা, দর্শে কোরআনের আয়োজন করা, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা, তাফসিরুল কোরআনের মাহফিল করা, এইগুলোর মাধ্যমে যে আমরা যদি অপরকে শিক্ষা দিই তাহলেও যারা এগুলো শিক্ষাদান করে তারা সর্বশ্রেষ্ঠদের কাতারে আছে। এই জন্য পৃথিবীতে যারা বড় বড় মুফাসসির, সেই ইমাম জারির তাবারি থেকে শুরু করে, ইমাম তাবারি রহমতুল্লাহ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারাই কোরআনুল কারীমের তাফসির করেছেন, প্রত্যেকটা মুফাসসিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তারা পরিগণিত হবে। এই হাদিসের ব্যাখ্যা থেকে আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারি। কোরআনুল কারীম, সমগ্র কোরআন যদি কেউ না শিখতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের আংশিক কোনো একটা সূরা অথবা কোনো আয়াত অথবা কোরআনুল কারীমের 10 পারা 20 পারা যে যেরকম পারে যদি সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায়, তবুও সেই ব্যক্তি এই যে সর্বশ্রেষ্ঠ হওয়ার সর্বশ্রেষ্ঠ হওয়ার ক্ষেত্রে তারাও অংশীদার হবে বলে আশা করা যায়। কোরআনুল কারীম, তালিমুল কোরআন, এটা এমন একটা আমল যেটাকে আল আমাল আস-সালিহা আল জারিয়াহ, এমন নেক আমল যেটা মৃত্যুর পরেও পৃথিবীতে কবরে থেকে সে সওয়াব পেতে থাকবে। এই ধরনের নেক আমলের অন্তর্ভুক্ত হচ্ছে কি তালিমে কোরআন, কোরআন অপরকে শিক্ষা দেওয়া। যিনি মুফাসসির তিনিও তার আমলনামায় সওয়াব যাবে, এবং যিনি কোরআনুল কারীমের শাব্দিক তেলাওয়াত অপরকে শিখাবেন তার আমলনামায়ও এই সওয়াব যাবে। এরপরে শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, কোরআনুল কারীমের শিক্ষক যেহেতু সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং কোরআনুল কারীমের শিক্ষার্থী যেহেতু সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী, এই কারণে পৃথিবীতে যত জায়গায় মক্তব, মসজিদ ভিত্তিক মক্তব চালু আছে, এই সমস্ত মক্তবে যারা শিক্ষা দান করে এবং মক্তবে যারা শিক্ষা লাভ করতে আসে, প্রত্যেকেই সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষার্থী। এই হাদিস থেকে সেটা বোঝা যায়। কোরআনুল কারীমের এই যে হাদিস অনুযায়ী আমাদের জন্য শিক্ষা একটা উচিত বা একটা শিক্ষণীয় দিক আমল হচ্ছে যে আমরা যারা কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি, আমাদের উচিত হচ্ছে তালিমুল কোরআন, কোরআনুল কারীম অপরকে শিক্ষা দেওয়া এবং কোরআনুল কারীমের শব্দ বা শাব্দিক শিক্ষা দেওয়া এবং কোরআনুল কারীমের যে অর্থ আছে এই সমস্ত অর্থগুলো অপরকে শিক্ষা দেওয়া বা দর্শে কোরআনের মাধ্যমে অপরকে শেখানো। এই হাদিসের একজন রাবী হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইলমুল কিরাআতের একটা সনদ আছে। সেই সনদে আবু আব্দুর রহমান আস-সুলামি তিনি এই হাদিসের একজন রাবী। ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এটি উল্লেখ করেছেন। এই হাদিসের রাবী আবু আব্দুর রহমান আস-সুলামি রাহমাতুল্লাহি আলাইহি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শোনার পর তিনি তার জীবনের 71 বছর 9 মাস তিনি কোরআনুল কারীমের মানুষকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার এই মহান খেদমতে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের একটা শিক্ষা হচ্ছে যে আমরা যারা এই হাদিস শুনেছি, আমরাও কোরআনুল কারীম অপরকে শিক্ষা দেওয়ার এই যে আমল, এই যে তাবেঈ তিনি যে 71 বছর 9 মাস তার জীবনের বর্ণাঢ্য জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি এরকম একটা মহান দায়িত্ব পালনে কেটে গেছে, এজন্য তার অনুসরণে আমরাও এই কাজ করতে পারি। আমৃত্যু আমরা যাতে করে কোরআনুল কারীম অপরকে শিক্ষা দেওয়ার এই আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে যে সমস্ত শিক্ষা আছে এই সমস্ত শিক্ষাগুলো আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।